আমরা আমাদেরকে আমাদের জিন্দিগির শুরুলগ্ন থেকে বড় হওয়া পর্যন্ত মৃত্যু পর্যন্ত যারা আমাদের জন্য ফিকির করে চিন্তাধারা করায় তেনারা হইলেন আমাদের পিতামাতা। এজন্যই পিতামাতার সবচাইতে আমাদের কাছে বেশি হক রাখে আমাদের পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আমার কাছে বেশি হকদার, কোন ব্যক্তির সাথে বেশি আমি উত্তম আচরণ করা আমার বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা সুম্মা মান সুম্মা উম্মুকা সুম্মা মান কিলা উম্মুকা সুম্মা মান কিলা উম্মুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, কে বেশি অধিকার রাখে আমার উপর? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, এরপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এরপরে কে? বললেন, তোমার মা। তিনবার বললেন। এরপরে বললেন, সুম্মা মান। হে আল্লাহ রাসূল, এরপরে কে? চতুর্থবার জিজ্ঞেস করার পরে আল্লাহ রাসূল বললেন, আবুকা, তোমার বাবা। তাইলে মা বাবা দুজনের মাধ্যমেই তো আমরা দুনিয়ার মধ্যে আসলাম। সুতরাং দুজনের অধিকার আমার উপর আছে, দুজনের সাথে উত্তম আচরণ করা এটা। আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লাহু লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم من لا يأمن جاره بوائقه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন
আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাকে আপনাকে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া আর মেহেরবানি আমার উপর, আপনার উপর, সকলেরই উপর। আমাদের জিন্দিগির যখন থেকে আমাদের জিন্দিগি শুরু হলো, তখন থেকে আমাদের জিন্দিগির শেষ মুহূর্ত তথা আমরা আলমে বরজখে যাওয়া পর্যন্ত, আমাদের নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো ইসলামের উপর চলা, ইসলামের বিধি বিধানের উপর চলা। কোনো বিষয় আমার বুঝে আসুক বা নাই আসুক, এরপরেও ইসলাম যখন এটা বলছে, এটাকে মানি নেওয়ার দ্বারাই আমার ফায়দা, এটাকে মানি নেওয়ার মধ্যে আমার আপনার প্রত্যেকের কামিয়াবি। অনেক কথা আমাদের বুঝে আসে না, এরপরেও তো আমরা করে থাকি। এরকমভাবে ইসলামের কোনো কথা যদি বুঝেও না আসে, এরপরেও এটাকে আমাকে মানা আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি। তো দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি, আমরা যাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা প্রত্যেকেই সমাজবদ্ধভাবে চলি। সমাজের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আমরা চলি। আমরা সমাজের মধ্যেই, সমাজের সবচাইতে আমাদের যে বিষয় জরুরি, যেভাবে আমরা সমাজে বসবাস করি, প্রথম হইল আমরা আমাদের মা বাবাদেরকে নিয়ে চলি, আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলি, আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে চলি, আমার বাড়িওয়ালাদেরকে নিয়ে চলি, ঘরওয়ালাদেরকে নিয়ে চলি। প্রত্যেক ব্যক্তির সাথে আমাদের মিলে মিশে চলা, এটা ইসলামে আমাদেরকে হুকুম করছেন। যেন প্রত্যেকটা ব্যক্তি যেন ইসলামের উপর টিকে থাকে। ইসলামের সৌন্দর্য প্রকাশ পাবে তখনই যখন আমরা প্রত্যেকেই এক একজন আরেকজনের সহমর্মিতায় দুঃখে দুঃখিত হব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম প্রকৃত মুমিন হইতে পারবে না, আল্লাহর কসম প্রকৃত মুমিন হইতে পারবে না, আল্লাহর কসম প্রকৃত মুমিন হইতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, কিলা ইয়া রাসূলুল্লাহ, মান, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামানু জারুহু, যে ব্যক্তির প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়। অর্থাৎ আমার আপনার যারা আমার প্রতিবেশী, আমার ঘরের লোকের লোক, আপনার ঘরের লোকের লোক, আমার বাড়ির সাথে যারা বসবাস করে, পার্শ্ববর্তী বাড়ির সাথে যারা বসবাস করে, তারাই আমার প্রতিবেশী। এই সমস্ত প্রতিবেশীর সাথে তারা যদি আমার থেকে নিরাপদ না হইতে পারে, আমি তাদেরকে যদি কষ্ট দিই, আমার দ্বারা যদি কষ্ট পায়, আমার কথার দ্বারা, কাজের দ্বারা, আমার চালচলনের দ্বারা, তো বলে প্রকৃত ঈমানওয়ালা কখনো আমি হইতে পারলাম না। প্রকৃত ঈমানদার হইতে হলে জরুরি হলো আমার প্রতিবেশী যেন আমার কথায়, কাজে, চলা ফিরায় কোনো কাজে যেন কষ্ট না পায়। মানুষের সাথে মামলা মকদ্দমায় যত কিছু জড়ায়, কতটুক জায়গার জন্য জড়ায়? বিঘা বিঘা কানি কানি সম্পত্তির জন্য জড়ায় না, বরং এক বিগত সম্পত্তির জন্য জড়ায়, যেটাকে আমাদের সমাজে বলে আইল ঠেলাঠেলি। একজনে একজনের আইল ঠেলাঠেলি করে। যখন ক্ষেতের মধ্যে কোপ দিতে যায়, তো কোপটাকে একটু চাপাইয়া অন্যের জমির দিকে ঢুকিয়ে দেয়। যখন ঘর করতে যায়, তখন এক বিগত নিজের দিকে ঢুকিয়ে নেয়। এটাকে বলে আইল ঠেলাঠেলি। এই আইল ঠেলাঠেলি কোনো ব্যক্তি যদি করে, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এরকম 7 তবকা জমিনকে তার গলার উপর জড়ায় দিবে। বলে, তোমার সম্পদের দরকার ছিল, সামান্য 1 বিঘত সম্পত্তি নিছো, বেশি নাও নাই, ধরো তোমাকে 7 তবক জমিন তোমার গলার মধ্যে জুড়াই দিলাম, এখন কতটুকু তুমি ভার সহ্য করতে পারবে? ভার সহ্য করো। তো বলে, প্রতিটা মুমিন, প্রতিটা ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে, হায় আমি 1 বিঘত সম্পত্তির জন্যই লড়াই করলাম, আমি 1 বিঘত সম্পত্তির জন্য আমি আমার ভাইয়ের সাথে লড়াই করলাম, আমার বোনের সাথে লড়াই করলাম, আমার প্রতিবেশীর সাথে আমি লড়াই করলাম। প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার প্রতিবেশীর সাথে এরকম আচরণের কারণে সে আফসোস করবে, এটা আমার দ্বারা ঠিক হইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি কখনো প্রকৃতি ইমানদার হইতে পারে না যে ব্যক্তির প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলো। অর্থাৎ তার ঘরের মধ্যে সে ভালো খাবার পাকাইল, কিন্তু তার পার্শ্ববর্তী ঘরের মধ্যেই ভালো খাবার পাকাইল না, তারা খাইতে পারে নাই, তারা ক্ষুধার্ত অবস্থায় তারা শুয়ে গেছে, তাদের ঘরে খাবার নাই। আমার ঘরে খাবার আছে, আমি তাদের ঘরে খাবার পৌঁছাইলাম না। বলে যে আমার ঘরে যে খাবার ছিল, আমি অপরের ঘরে খাবারটা পৌঁছাইলাম না,
এজন্য আমি প্রকৃতি ইমানদার হইতে পারলাম না। প্রকৃতি ইমানদার হওয়ার জন্য জরুরি হলো আমার প্রতিবেশী যেন ক্ষুধার্ত অবস্থায় যেন না থাকে, তার ঘরেও যেন খাবার পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ, আমরা আপনারা অনেকেই এই বছর বন্যার ভিতরে প্রত্যেকটা ঘরের মধ্যে খাবার পৌঁছাইছেন। এটা আপনি যে খাবার পৌঁছাইছেন, আপনি তো আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে আপনি একরাম করছেন। কোনো ব্যক্তির যদি একটা হাজত যদি পুরা করে, তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার হাজতকে পুরা করে দেবেন। আপনি যদি একজন ব্যক্তির যদি প্রয়োজনকে পুরা করলেন, তো আল্লাহ তাআলা আপনার প্রয়োজনকে পুরা করলো। এক হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি কোনো ঈমানওয়ালার একটি হাজত যদি পুরা করে, তাহলে আল্লাহ তাআলা তার ৭৩টি হাজত পুরা করবেন। একটি হাজত দুনিয়াতে পুরা করবেন, আর ৭২টি হাজত তার আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা পুরা করবেন। দুনিয়ার মধ্যে একটি হাজত কি? আপনার যে বিষয়টা বেশি প্রয়োজন দুনিয়ার মধ্যে চলার জন্য, আল্লাহ তাআলা ওইটা পুরা করে দিবেন। তাহলে এটা কি বেশি হলো না বলেন? এটাই তো সবচাইতে ভালো হলো। আমার যে প্রয়োজন এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা আমার প্রয়োজনটা আল্লাহ তাআলা পুরা করে দিলেন। আমার আপনার হাতের খালি জায়গা কতটুকু? সামান্য এক মুষ্টি যদি আমি মুড়ি হাতে নিই, কতটুকু উঠবে? 1 পা হইবে, 1 পা হইবে না, 100 টাকা হইবে মনে হয়, তাও হইবে না। তা আমি আমার মুষ্টিতে যা উঠে তাই একজনকে দান করলাম, আর আল্লাহ তাআলা তার কুদরতি হাতে যা উঠে তাই দান করলো তার হাজত পুরা করার কারণে। তাহলে আমি কম দিয়া বেশি পাইলাম। তাহলে আল্লাহ তাআলার রাস্তা যদি আমি কম দিই, আল্লাহ তাআলা আমাকে বেশি দিয়া দিল। এজন্যই ভাই বন্ধুগণ, প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হলো যে আল্লাহ তাআলার বান্দাদের একরাম করা, আল্লাহ তাআলা বান্দাদের হাজতকে পুরা করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তা যদি এক টুকরা যদি খেজুর দান করে, এক টুকরা খেজুরের এক অংশ যদি দান করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে তার বিনিময়ে উহুদ পাহাড়ের মতো নেকি দান করবেন। তাই আমি যদি একজনকে যদি খেজুর পরিমাণ সামান্য জিনিস দিলাম, তা আমাকে তার সাথে আল্লাহ তাআলা বেশি দিবেন। সাহাবায়ে কেরামের অবস্থা তো এরকম ছিল যে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছেন, অনেকে শাহাদাত বরণ করছেন, অনেকে আহত হয়েছেন। তো এক ব্যক্তির কাছে নিলেন, নিয়ে বললেন যে ভাই ধরো তুমি এই খেজুরটি খাও। বলে যে না, আমার ভাইকে দাও। বলে যে ভাইয়ের কাছে নিছেন, তো ভাইয়ের কাছে নেওয়ার পর ভাই আত্মচিৎকার যখন শুনছে, বলে যে আমার থেকে ওর বেশি হাজত, তাকে দাও। বলে যে ঘুরতে ঘুরতে আবার তার কাছে চলে আসছে। এই ছিল সাহাবায়ে কেরামের সহমর্মিতা, এই ছিল সাহাবায়ে কেরামের আখলাক। একে অপরের ব্যাপারে সহমর্মিতা জ্ঞাপন করা, একে অপরের দুঃখে দুঃখিত হওয়া। কিন্তু আজকে কি আমরা একে অপরের দুঃখে দুঃখিত হই? না, আমরা একে অপরের দুঃখে দুঃখিত হই না। বরং কোনো ব্যক্তি যদি আমার আপনার পার্শ্ববর্তী কোনো ঘরে যদি বিপদে পড়ে, তা আমরা পার্শ্ববর্তী ঘরে থেকে হাততালি দিই, মনে মনে খুশি, বিপদে হচ্ছে, ভালো হয়েছে, একবারে বাক্কা কাম হয়েছে, কই না? বলে আমরা বাক্কা কাম হয়েছে, এ কথা কোন কি ঠিক হয়েছে নি? না, বরং আমার দরকার ছিল আমার ভাইয়ে যখন বিপদে পড়ছে, তার বিপদ থেকে কীভাবে উদ্ধার হইতে পারে, ঈমানওয়ালার কাজ ছিল তার বিপদে তার পাশে দাঁড়ানো, তাকে বিপদ থেকে কীভাবে উদ্ধার করা যায় এটার জন্য চেষ্টা করা। কোনো ব্যক্তির এরকম বিপদে পড়লো, তো বিপদে পড়ার পর হাততালি দিল, খুশি হইল, যে ব্যক্তি বিপদে পড়ে বাক্য হয়েছে, ভালো কাম হয়েছে, ভালো করে ধরা খাওয়ার দরকার ছিল, ধরা খাইছে। তো বলে যে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এরকম বিপদের মধ্যে না পড়ে। তাইলে আপনি আরেকজনের বিপদে পড়ে যে হাততালি দিলেন, আপনি যে খুশি হইলেন, এক মাঘে শীত যায় না, আপনি আবার এই বিপদে পড়বেন। কিন্তু আজকে যদি আপনার ভাই বিপদে পড়ার পরে আপনি যদি তার পাশের মধ্যে দাঁড়াইতেন, তা আপনি বিপদে পড়লে আপনার ভাইও আপনার পাশে আসি দাঁড়াইতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের উপর যে ব্যক্তি বিশ্বাস করে, সে যেন কোনো মুমিনকে যেন কষ্ট না দেয়। ফালা তুযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলেন, হে আয়েশা, তুমি একটু তরকারি একটু বাড়িয়ে দাও, মানে তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও, যেন প্রতিবেশীকে যেন দিতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের প্রতি একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝবেন রাসূল কি বুঝাইতে চাইছেন। রাসূল বুঝাইতে চাইছেন এটা যে যখন কোনো ঘরে যখন ভালো খাবার যখন তৈরি হয়, তো ভালো খাবার তৈরি হইলে ওই ঘর থেকে গ্রাম বাহির হয়। গ্রাম বাহির হইলে বুড়ার জিব্বার মধ্যে পানি আসে, বাচ্চার জিব্বার মধ্যে পানি আসে না? বাচ্চারা কি করে, কোনো ঘরে যদি ভালো কোনো খাবার পাকায়, তো বাচ্চারা যে ঘরে ভালো খাবার পাকায়
এই ঘরের ডেলার মধ্যে গড়াগড়ি করে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন যে তোমার ঘরে ভালো পাক হইল, তো তোমার ঘরের বিটির মধ্যে ঢেলার মধ্যে আসি অন্য একজন গড়াগড়ি করলো, অন্যের বাচ্চা, তুমি ইমানওয়ালা নয়, বরং তুমি তোমার খাবারের মধ্যে জলকে বাড়াইয়া দাও, ওকে কিছু দিয়ে দাও। ইমানওয়ালার তো কাজ ছিল এটাই। আগে আমাদের এলাকার মধ্যে একটা পরিবেশ ছিল, প্রতিটা এলাকার মধ্যে প্রতিটা বাড়ির মধ্যে একটা পরিবেশ ছিল। কি পরিবেশ ছিল? অতীতে, বর্তমানের কথা আপনারা ভালো বলতে পারবেন। কোনো ঘরের মধ্যে যে রোজার ঈদ আসার আগে কি বানাইতো? হাতের সামাই বানাইতো, স্যাঁ হিডা বানাইতো, সুটকি হিডা বানাইতো কি না? তারে সুটকির পিঠা, স্যাঁ পিঠা, তারপরে হাতের সামাই, এগুলো নিজেরা বানাইতেন। বানাইয়া যেদিন ঈদ হইতো, ঈদের দিন নিজে ফাঁকাইয়া প্রত্যেকের ঘরে ঘরে একটু একটু দিতেন। আবার প্রত্যেকেও কি করতেন? তার ঘরের মধ্যে একটু একটু দিয়ে দিতেন। এটা ছিল সহমর্মিতা, এটা ছিল ইমানওয়ালাদের কাজ। ইমানওয়ালার কাজ হলো নিজে একা খাইবে না, তার ভাই বন্ধুদেরকে নিয়েই খাইবে। আজকে আমাদের থেকে বিদায় নিছে, ইমানওয়ালার কাজ আমাদের থেকে বিদায় দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফালা তুদি জারাহু, তুমি তোমার প্রতিবেশীকে তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা তুমি কষ্ট দিবে না। এখন আমরা প্রতিবেশীকে যেমন আটকাইতে পারি, কেমনে আটকাই? মনে করেন একজনে বাড়ির জায়গা কিনছে, তো কেনার পরে তার ঘরের সামনে দিয়ে আরেকটা জায়গা আছে, কারণ রাস্তা কেমনে বাইর করে আমি দেখি ছাড়বো। তুই বাড়ি করছো, তার কি বাড়ি করতে হলে আমারে লাগবো, আমি তোর জায়গায় দিতাম না, তোর রাস্তায় দিতাম না, কেমনে তুই রাস্তা দিয়ে বাইরে হবি? আপনি পার পাই গেছেন? আপনি পার পান নাই। আপনি মনে করছেন আপনি দুনিয়ার মধ্যে একটা বাহাদুর হয়ে গেছেন। অমুক বাড়িওয়ালারা আপনার স্যাগের তলে দিয়ে যাইতে হয়, অমুক বাড়িওয়ালারা আপনাকে যারা চলতে পারে না, আপনি মনে করেন আপনি বাহাদুর হয়ে গেছেন। এ জায়গার কোনো বিল নেই। আমি এর আগেও জুমাগুলার মধ্যে আলোচনা করছি, 3 হাত জায়গা কোনো ব্যক্তি যদি বলে 3 হাত জায়গা নিছে, এ কথাও ঠিক নয়। কোনো ব্যক্তি কানি কানি সম্পত্তির মালিক, আমাদের সমাজের মধ্যেও এরকম কানি কানি সম্পত্তির মালিক ছিল না? ছিল। তারা যে মাটির নিচে গেছে, কতটুক জায়গা নিয়ে গেছে? বলবেন 3.5 হাত জায়গা নিয়ে গেছে। আমি এর আগের জুমে আলোচনা করছি না, 3.5 হাত জায়গাও সে নিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার কুদরত, সে তার বাবাকে স্মরণ করে, দাদাকে স্মরণ করে, দাদার পরে স্মরণ করার মতো আর কেউ লোক থাকে না। তখন ওই দাদার কবরে আরেকটা কবর হয়। এভাবে কিয়ামত পর্যন্ত একটা কবরের উপর ঘন কবর হইয়া 40টা কবর পর্যন্ত হইতে পারে। সুতরাং আপনি বলছেন যে আপনি 3.5 হাত জায়গা নিয়েছেন, এটা মিথ্যা কথা। আপনি একটু জায়গা নিতে পারেন নাই। সুতরাং অমুক বাড়ির রাস্তা আটকাইছেন, অমুক বাড়িওয়ালাদেরকে আপনার রাস্তা ছাড়া আপনি চলতে দেন না। আপনিও তো আরেকজনের রাস্তা দিয়ে ঘুরেন, আপনার আর বাহাদুরি কিসের? আপনিও তো আরেকজনের রাস্তা দিয়ে ঘুরতেছেন। আরেকজনের রাস্তা ছাড়া আপনি সমনি বাজারও যাইতে পারবেন? আর সমনি বাজার বাদ দেন, আপনি কি বারিহাট বাজার যাইতে পারবেন? মোটেও পারবেন না। তাইলে একজনকে আটকানোর দ্বারা আমি আটকে গেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে যে আমি তো বলছিলাম লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলছেন তোমাদের মধ্যে প্রকৃত মুমিন হইতে পারবে না, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন হইতে পারে না, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন হইতে পারে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লা ইয়ামানু জারুহু, যে ব্যক্তি তোমার প্রতিবেশী যদি তোমার থেকে নিরাপদ না থাকে, তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারলা না। এজন্যই কোনো ভাই ও বন্ধুগণ কাউকেও কষ্ট দিবেন না, কাউকে আটকে রাখবেন না। কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। এর গত জুমা আমি আলোচনা করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন সোহকান সোহকা লিমান গাইয়ারা দীনি, আরে চলে যাও, আমার থেকে দূর হও, হাজে কাউসার মালিক তো আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, এখান থেকে তোমাকে এক ফোঁটা পানিও তো আমি দিব না, কারণ তুমি আমার প্রতিবেশীকে কষ্ট দিয়েছিলে, আমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিয়েছিলে, তুমি আমার উম্মতকে কষ্ট দিয়েছিলে, আমার উম্মতকে যেভাবে সম্মান করার দরকার ছিল তাকে তুমি ওইভাবে সম্মান করো নাই, তুমি তোমার রাস্তা, তার রাস্তা আটকিয়েছিলে, আজকে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ। যদি আল্লাহ তাআলা, যদি আল্লাহ নবী যদি এই কথা বলেন, আল্লাহ তাআলা যদি এই ফয়সালাই করেন তুমি একজন রাস্তা আটকিয়ে দিয়েছো, তো আজকে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ, তখন আমার কি অবস্থা হবে? জান্নাতে যাওয়ার রাস্তা যদি বন্ধ থাকে, জান্নাতে কি যাওয়া যাইবে? কখনো জান্নাতে যাওয়া যাইবে না। এজন্য কাউকে আটকিয়ে দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। কাউকে তো আটকাইলাম, তো আমি আটকা পড়ে গেলাম। এজন্য কাউকে না আটকাইয়া বরং প্রত্যেককে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ঈমানওয়ালার জন্য জরুরি হলো তার প্রতিবেশীর সাথে তার সদাচরণ করা। প্রতিবেশী 3 ধরনের হয়। প্রতিবেশী কয় ধরনের হয়? 3 ধরনের হয়। এক ধরনের প্রতিবেশী হইল যে আপনার প্রতিবেশী সে অমুসলিম প্রতিবেশী,
আরেকজন হইল আপনার প্রতিবেশী, সে মুসলমান প্রতিবেশী। আরেকজন হইল আপনার প্রতিবেশী, সে আপনার আত্মীয় হিসাবে প্রতিবেশী। কয় ধরনের প্রতিবেশী হলো? 3 ধরনের প্রতিবেশী হলো। এই 3 ধরনের প্রতিবেশীর হক আদায় করা এটা আমার জন্য জরুরি। মুসলমান যদি প্রতিবেশী হয়, সে আমার প্রতিবেশী এবং মুসলমান এই হিসাবে সে একটা হক অধিকার রাখে 2 ধরনের, তাকে যে কোনো কাজে আমার সহযোগিতা করা জরুরি। আরেকটা প্রতিবেশী হলো সে আমার প্রতিবেশী, সে মুসলমান, সে আমার আত্মীয়, তারও হক আদায় করা আমার জন্য জরুরি। আরেকটা প্রতিবেশী হইল সে আমার প্রতিবেশী, সে অমুসলিম, তারও হক আদায় করা আমার জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার প্রতিবেশীর মধ্যে পাশে আছে আমার অমুসলিম প্রতিবেশী, মানে সবচাইতে নিকটতম যে প্রতিবেশী সেটি হলো অমুসলিম প্রতিবেশী। হ্যাঁ আল্লাহ রাসূল, এরপরে মুসলমান, এরপর আত্মীয়। হ্যাঁ আল্লাহ রাসূল, আমি কাকে সর্বপ্রথম, কে আমার বেশি হকদার রাখে, কাকে সর্বপ্রথম আমি সহযোগিতা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার নিকটতম প্রতিবেশী। যে ব্যক্তি তোমার নিকটতম তাকে। তাইলে কি ফয়সালা দিলেন? মানে তোমার প্রতিবেশী যে বিধর্মী, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সর্বপ্রথম তুমি তোমার ওই প্রতিবেশীকেই তোমার হক আদায় করতে হবে। তাহলে আজকে আমরা প্রতিবেশী মানে হিন্দুদেরকে আমরা আমাদের প্রতিবেশী মনে করি না। হিন্দুরা বিপদে পড়লে আমরা খুশি। ইসলাম তো একথা আমাদেরকে শিক্ষা দেয় না। ইসলামী শিক্ষা এটা না, বরং সে যদি আমার উপর আঘাত করে, সেই আঘাতের প্রতিবাদ করার যে দেশীয় আইন হিসাবে, কানুন হিসাবে যেটা হবে সেটা হবে। কিন্তু আমি মুসলমান, আমার প্রতিবেশী অমুসলিম, আমি তার সাথে তো ওইরকম আলোচনা করতে পারি না। আজকে আমাদের সমস্যা কোথায়? যে আমার মুসলিম প্রতিবেশীর সাথে আমার ভালো আচরণ নাই, আমার মুসলিম আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে আমার ভালো সম্পর্ক নাই, শুধুই আমার প্রতিবেশী সে অমুসলিম, তার সাথে আমার ভালো আচরণ নাই। এর কারণ কি? সূরা নিসার মধ্যে 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করা, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে তোমরা কাউকে শরীক করিও না। এই আয়াতের পরবর্তীতে মানুষের হক সম্পর্কে, তো মানুষের হকের আগে দিয়া আল্লাহ তাআলা কেন বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ? আল্লাহ তাআলা এই জন্যই এই কথা বললেন যে প্রথম হক হলো আল্লাহ তাআলার হক। প্রথম হক আল্লাহ তাআলার হক, অর্থাৎ আল্লাহ তাআলার হক হিসেবে তোমার জন্য জরুরি হলো যে প্রথমত আল্লাহ তাআলার ইবাদত করা। যে ব্যক্তি নামাজই পড়ে না, সেই ব্যক্তি মানুষের হক সম্পর্কে কি বুঝবে? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে না, সে মানুষের হক সম্পর্কে কি বুঝবে? হকের ওয়াজ ওই ব্যক্তির গায়ে লাগবে, ওই ব্যক্তি হক বুঝবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, যে ব্যক্তি নামাজের পাবন্দি করে, যে আল্লাহর হকের ব্যাপারে যে ব্যক্তি উদাসীন নয়, সে বন্দার হকের ব্যাপারেও উদাসীন হবে না। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি না 5 ওয়াক্ত নামাজে আছে, না জুমার নামাজের মধ্যে আছে, না ঈদের নামাজের মধ্যে আছে, না কোনো নামাজের মধ্যে আছে, না সে আল্লাহ তাআলাকে মানে, তাহলে সে মানুষের হক সম্পর্কে কী বুঝবে? এজন্যই আজকে সমাজের কর্ণধার যারা সমাজের প্রতাপশালী, যারা সমাজের উচ্চপদস্থ, তারা যদি নামাজি না হয়, তারা যদি রোজাদার না হয়, তারা যদি জাকাতের যদি ধার না ধারে, তারা যদি হজের মতো এইরকম আহকাম যদি তারা যদি না মানে, তাহলে সমাজের মধ্যে কিভাবে তারা মানুষের হকগুলো আদায় করবে? এজন্য যারা মানুষের হক আদায় করার জন্য অমুক সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, আরও কত কিছু, সে যদি আসে ক্ষমতায় ঘর বাড়ি দালান কোঠা করে দিবে, সরকারি চাকরি সকলকে দিবে, এরকম অনেক আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শোনায়। কিন্তু দেখা যায় আমাদের কর্ণধাররা কিছুই করে না। কারণ কি? তারা আল্লাহর হক সম্পর্কে উদাসীন। 5 ওয়াক্ত নামাজ তাদেরকে 5 ওয়াক্ত নামাজে পাওয়া যায় না, তাদেরকে জুমার নামাজের মধ্যে পাওয়া যায় না। জুমার দিন আসলেও ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইবে তখন আসে, এর আগে জুমার নামাজের মধ্যেও তারা আসে না, অনেক দেরি করে আসে। এরা আল্লাহ তাআলার হক সম্পর্কে এত উদাসীন। আর না আসতে সমাজের মানুষ বলবে যে নেতা সাহেব জুমার নামাজ পড়ে না, এটা কিসের নেতা? তো মানুষদেরকে দেখানোর জন্য সে ব্যক্তি আসে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে। অথচ এইরকম যদি আল্লাহ তাআলার হকের ব্যাপারে যদি উদাসীন হয়, তা আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, বলছে ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজ সম্পর্কে উদাসীনতা করে মসজিদে যদিও আসে জুমার নামাজে খুতবা দাঁড়ানোর সময়, আবার যায় কখন এই সমস্ত নেতারা, আমি তো এখানেই খুতবা দিই, এখানেই বসে বয়ান করি, খুতবার সময় এরা ঢুকে, আবার আমি যখন নামাজটা পড়াই মুনাজাত দেওয়ার আগেই লোক চলে যায়।
মাঝে মধ্যে এই দরজাটা খোলা রাখি, দেখেন না মাঝে মধ্যে এই দরজাটা খোলা রাখা হয়, এরা মুনাজাতের আগে চলে যায়। তাহলে এরা কি নামাজ পড়তে আসছে? যদি প্রকৃতপক্ষে নামাজ পড়তে আসতো, এরা তো পরে চার রাকাত সুন্নত মুআক্কাদা আছে এটাকেই তো শেষ করে যেত, মুনাজাতের আগে চলে যায়, আসেও দেরিতে যায়ও সকলের আগে। আর যারা সামনের সবে বসে এরা সবাই আসে সবার আগে, যায় সবার পরে। তাহলে ইমানওয়ালা কারা? যারা সামনের সফের মধ্যে বসে তারাই প্রকৃত ইমানওয়ালা। আর যারা মানুষদেরকে দেখানোর জন্য সমাজের যারা নেতৃস্থানীয় সমাজের সেবা করবে, সেবার জন্য আমাদের কাছে ভোট চায়, সেবার জন্য আমাদের কাছে আসে, এরা সেবক নয়, এরা হলো শোষক। এই ধরনের সেবকদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাযীনা হুম ইউরাউন, তারা যদিও মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে, আল্লাযীনা হুম ইউরাউন, তারা দেখানোর জন্য আসে। ওয়ায়ামনাউনাল মাউন, আর দেখা যায় এরে এমন খারাপ ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন তুচ্ছ জিনিসও মানুষদেরকে দেয় না, তুচ্ছ জিনিসও কি করে না, মানুষদেরকে দেয় না। ছোটোখাটো জিনিস, অর্থাৎ মনে করেন সে সমাজে কর্ণধার, তার পরিবার সমাজের কর্ণধার, আপনি কোনো কাজে আটকিয়ে গেছেন, মনে করেন না আপনি ভাত চড়াইছেন, তরকারি পাকাইতেছেন, তো তরকারি পাকানোর সময় এখন কথার কথা লবণের বাটির মধ্যে লবণ নাই, এই মুহূর্তে এক চিমটি লবণ, এটা আপনি কোথায় থেকে নেবেন? বাড়িঘাট বাজারে যাইবেন? তরকারি তো আপনি চুলার উপর চড়াই দিয়েছেন, এখন কি আপনি বাড়িঘাট বাজারে লবণের জন্য যাইবেন? বলেন না, এটা তো আমার দ্বারা এখন যাওয়া সম্ভব নয়, তরকারি তো তাড়াতাড়ি নামাইতে হবে। বলে পাশের ঘরে এক চিমটি লবণ যদি চাইতে যায়, এরা এক চিমটি লবণও দেয় না, এরা এক চিমটি কি করে না, লবণও দেয় না। বলে এরা তুচ্ছ তাচ্ছিল্য, ছোটোখাটো বিষয়, এরা এত বড় কৃপণ, এত বড় কৃপণ। সামান্য একটা কদু পাতার দরকার, তরকারি জাল হয়ে গেছে, বলে এরকম কদু পাতাও দেয় না। সাধারণ একটু পুঁইশাক পাতার দরকার, তরকারি জাল হয়ে গেছে, বলে এরকমও দেয় না। তা আল্লাহ তাআলা বলেন এদের জন্যই ধ্বংস, এদের জন্য কি ধ্বংস। তাহলে আমাদের মা বোনদের জন্য এটা শিক্ষণীয় যে তুচ্ছ বিষয়ে এটা বাধা দিতে আল্লাহ তাআলা নিষেধ করছেন, তুচ্ছ বিষয়ে বাধা দিতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। তাহলে আমাদের সমাজের মধ্যে যারা সেবক, তারা তখনই সেবক হইত যদি আল্লাহ তাআলার হক আদায় করতেন। আল্লাহ তাআলা তারা হক আদায় করে না, এজন্য তারা সত্যিকারী সেবক হইতে পারল না, তারা সত্যিকারী কি হয় নাই, সেবক হয় নাই। সেবক হওয়ার জন্য প্রথম শর্ত হইল ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। অর্থাৎ আমার আল্লাহই সবগুলো দিয়ে থাকেন, আমার আল্লাহ তাআলার থেকেই হয়ে থাকে, এরকম হয়। আমার দিলের মধ্যে, আমার মনের মধ্যে কোনো এমপি মন্ত্রীর ভালোবাসা যেন না জন্মায়, কোনো প্রধানমন্ত্রীর, কোনো রাষ্ট্রপতির যেন ভালোবাসা যেন না জন্মায়। আমার দিলের মধ্যে কার ভালোবাসা জন্মাইবে? আল্লাহ তাআলা এবং তার রাসূলের ভালোবাসাই আমার দিলের মধ্যে জন্মাইবে। কোনো একজন গদির থেকে নামিয়ে গেছে, এজন্য আমি চিৎকার করে করে কাঁদতেছি, হায় রে আমার নেতা চলে গেল, আমার নেতা কী হয়ে গেল, চলে গেল, আমি এই জন্য বিলাপ করতেছি, কাঁদতেছি। ও যদি ক্ষমতা থাকতো, এই হইতো সে হইতো, দেশের দ্রব্যমূল্য এরকম হইতো না, দেশ আরও ভালো চলতো। আর ভাই বন্ধুগণ, আমলকে ঠিক করেন। আপনি যদি আমলকে ঠিক করেন, দেশ ঠিক হয়ে যাব, আপনার রিজিক ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। যতক্ষণ আপনি নিজে ঠিক হবেন না, ততক্ষণ পর্যন্ত দেশ ও জাতি কখনোই কল্যাণকর হবে না। দেশ ও জাতি কল্যাণকর হওয়ার জন্য জরুরি হলো আগে আমি ঠিক হয়ে যাওয়া, আমি ব্যক্তি ঠিক হয়ে যাওয়া। এক দেশের মধ্যে বৃষ্টি হবে, তো বৃষ্টি হওয়ার আগে গণকেরা বলছেন যে বৃষ্টি হবে। এখন গণকেরা তারা বললেন যে আপনি যে বৃষ্টি হবে, রাজাকে বললেন এই বৃষ্টির পানি যদি সকলে যদি পান করে, যারা এই বৃষ্টির পানি পান করবে সকলে পাগল হয়ে যাবে। তো অনেক দিন পরে বৃষ্টি হবে, এটা শুনি সবাই খুশি, যার যার মতো গটি বাটি নিয়ে তৈয়ার, সকলে গটি বাটি পাতিল যে যেটার মধ্যে পারছে বালতির মধ্যে পানি ঢুকেছে আর খাইছে, সবাই পাগল হয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই দুজন পাগল হয় নাই, প্রধানমন্ত্রী পাগল হইল না, তার স্ত্রী পাগল হইল না। এখন না হওয়ার পরে এখন সমাজকে তো চালাইতে হবে, সমাজে বাইরে যাই দেখলো যে সমাজের কারো গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় নাই, কারো গায়ে কোনো কাপড় চোপড় নাই, একটা সুতাও নাই, সবাই উলঙ্গ, এক দেশের সবাই উলঙ্গ। এখন রাজা রানী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরা বাইরে যখন এই অবস্থা দেখছে, তো পার্শ্ববর্তী রাষ্ট্রের লোক যোগাযোগ করছে, কী করা? বললো যে এই দেশ যদি চালাইতে হয় তোমরাও পাগল হইতে হবে। তো বললো যে এখন কী করা? বলে যে তোমাদের কাছে যদি বৃষ্টির জমাকৃত পানি থাকে, তো তোমরা জমাকৃত পানি পান করো, তোমরাও পাগল, তোমাদের দেশের লোকেরাও পাগল, তোমাদের দেশ চালাইতে সহজ হবে। তো রাজা আর রানী
দুজন পানি পান করছে, এখন তারাও বিবস্ত্র, সমাজের মানুষও বিবস্ত্র, এখন চালানো সহজ হয়ে গেছে। ঠিক আমরা যদি সকলেই যদি ঈমানওয়ালা হইতাম, তো আমাদের জন্য আল্লাহ তাআলা একজন রাজা, আমাদের কর্ণধার, আমাদের রাষ্ট্রপতি আল্লাহ তাআলা পরহেজগার বানায় দিতেন। তারাও ভালো, আমরাও ভালো। এখন আমরা প্রত্যেকটা ব্যক্তি উলঙ্গ, আমাদের জন্য রাজা আসবে ভালো থেকে। এজন্য প্রত্যেকেই নিজের আমলকে ঠিক করে আনেন, দেখবেন দ্রব্যমূল্য কমে যাবে, রাহাজানি কমে যাবে, খুন খারাপি কমে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে কথা আসছে, রাষ্ট্রপতি তখনই আমাদের সেবক হবে যখন রাষ্ট্রপতি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যখন তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, কাউকে শরীক করব না। রাষ্ট্রপতি খাওয়ায়, অমুক দেশের কারণে বাঁচিয়ে আছি, অমুক দেশে খাওয়ায়, প্রধানমন্ত্রীর কারণে বাঁচিয়ে আছি, প্রধানমন্ত্রী আমাদেরকে খাওয়াইতো, এখন প্রধানমন্ত্রী চলে গেছে, আমরা কেউ খাওয়ায় না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার সাথে প্রথমতই আমাদের প্রথম হক হলো আল্লাহ তাআলার ইবাদত করা, দ্বিতীয় হক হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করা। পিতা মাতার মাধ্যমেই তো আমরা দুনিয়া, এটা আমার জন্য, প্রত্যেকের জন্য, আমার আপনার প্রত্যেকের জন্য কর্তব্য। মা বাবা যেমনই হোক না কেন, সন্তানের জন্য জরুরি হলো পিতা মাতার খেদমত করা। এমন যেন না হয় যে পিতা মাতা আমার ব্যাপারে শব্দটা তাদের মুখ থেকে কখনো নির্গত হয়, এরকম যেন না হয়। আমার উপর মনে কষ্ট থাকে, এরকম যেন না হয়। কোনো ব্যক্তির যদি উপর যদি তার পিতা মাতা যদি মনে কষ্ট থাকে শরীয়তের কোনো কারণে, তাইর ওই ব্যক্তি জাহান্নামী হবে, ওই ব্যক্তি জাহান্নামী হবে। হ্যাঁ, শরীয়তের উপর চলতে গেছে, পিতা মাতা মনে কষ্ট নিচ্ছে, এটা কিছুই হবে না, এটা কিছুই হবে না। কিন্তু আপনি যদি শরীয়তের উপর চলেন না, তো আপনার পিতা মাতা এই জন্যই মনে কষ্ট। তো বলে পিতা মাতাকে রাজি করা আমার আপনার জন্য কর্তব্য। কোনো নাফরমানের কাজে আপনি পিতা মাতা যদি হুকুম করে, কোনো নাফরমানের কাজে ওই হুকুম মানা যাবে না। কিন্তু শরীয়ত যেটাকে সমর্থন করে, এই হুকুম কি করতে হবে, মানা আমার আপনার জন্য জরুরি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমার জন্য জরুরি হলো তোমার আত্মীয় স্বজন যারা, তাদের হক আদায় করা। যারা দুনিয়াতে তোমার আত্মীয় স্বজন, ভাই বোন আছে, চাচা আছে, তো এদের প্রত্যেকেরই কী করা, হক আদায় করা। আজকে আমরা এই ব্যাপারে খুব উদাসীন। আত্মীয় স্বজন, ভাই বোনের হক আদায় করা, এটা ভাইয়ের উপর জরুরি। কিন্তু আমরা যখন কি করি, যখন কোনো বোন আসে বাইর থেকে হক নিতে, তখন আমরা চেহারাটাকে মলিন করি, খুবই মলিন করি, বলে যে তুই হক নিতে আসি কিনলে মনে হয় যে বড় অপরাধ হয়ে গেছে। আপনি যেরকম আপনার বাবার ঘরের সন্তান, আপনার বোনও তো আপনার বাবার ঘরের সন্তান। আপনি যেরকম আপনার বাবার সম্পদের মালিক হবেন, আপনার বোনও তো আপনার বাবার সম্পদের মালিক হবে। সুতরাং আপনার যতটুক আপনার বাবা থেকে আপনি পাইবেন, শরীয়তে নির্দেশিত আপনার বোন যতটুক পাইবে ততটুক পাইবে। সুতরাং আপনি চেহারা মলিন করেন বা নাই করেন, তিনি কিন্তু অধিকার রাখে সম্পদ নিয়ে যাওয়ার। এই জন্যই অনেকে আমরা এই কথা বলি যে কোনো ব্যক্তি যদি হক নিয়ে যায়, তো তার এটা সহ্য হয় না। আরে আপনি বাবার সম্পত্তি নিলে আপনারও সহায়, আপনি দেখতে পারেন বাবার বিটাতে আপনি ভোগ করলে কোনো সমস্যা হয় না, আর বনে নিলে নাকি তার সহ্য হইত না, সে নাকি নিপাত হয়ে যাব, সে নাকি ধ্বংস হয়ে যাব। এগুলো কুসংস্কার কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কি নেই, কোনো ভিত্তি নেই। এজন্য কোনো বোন যদি তার সম্পত্তি নিতে চায়, সুন্দর করে তার সম্পত্তিকে তাকে বুঝিয়ে দেওয়া, বাজার দাম হিসেবে তার সম্পত্তি ধরা। আমরা তো এরকম করি, যখন বোনের সম্পত্তি নিতে আসে তো বলি তুমি 5 ডিসিম পাইবা, আচ্ছা 1 লাখ টাকা দিয়ে দিলাম। কিন্তু 5 ডিসিম সম্পত্তির যদি বাজার মূল্য 5 লাখ টাকা হয়, আমার জন্য জরুরি হলো তাকে 5 লাখ টাকা দেওয়া। কিন্তু আমরা তো এটা করি না, বরং বলি যে 1 লাখ টাকা দিয়ে দিলাম, আর এই বাড়ির দিকেও কোনোদিন আচ্ছা সব দিয়ে দিলাম, যা আর কোনোদিন এই বাড়ির দিকে তাকাইছো না, আমিও তোর বাড়িতে কোনোদিন যাইতাম না। এটার মানে কি? মানে তুই সম্পত্তি নিশ্চিত যখন, তুই এখন থেকে আমার বোন না। এটা কি আত্মীয়তার সাথে আমার সদাচরণ হলো না অসদাচরণ হলো? এই বিষয়ে প্রত্যেকটা ব্যক্তি আমরা জুলুমি করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বোনের হোক যথাযথভাবে সে যতটুকু হক পায়, তাকে তার হকটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া। এরপরে সে যদি বলে ভাই তুমি আমাকে এত টাকা কোথা থেকে দিবা, তোমার দারিদ্রতা আছে, তোমাকে এই বিটিতে থাকতে হবে, আমি তো আমার স্বামীর বিটিতে আছি, তোমার সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমি তোমাকে লিখে দিয়ে দিলাম, সেটা বোনের উদারতা। আমিও আমার বোনের সাথে যদি উত্তম আচরণ করি, তাহলে বোন কি উদার মনে হবে না? আর আমি যদি আমার বোনের সাথে যদি উত্তম আচরণ না করি, আমার বোন কখনো আমার সাথে উত্তম আচরণ করবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যখন একটু বড় হই, ছোটো থাকতে এক ভাই আরেক ভাইকে নলাদরি খানা খাওয়াইছিলাম।
এক ভাইয়ের জামা আরেক ভাই গায়ে দিয়েছিলাম, এক ভাই আরেক ভাইয়ের সাথে বলি খেলছিলাম, হাডুডু খেলছিলাম, ছক্কা খেলছিলাম, খেলি নাই এরকম ফিসরা দিচ্ছিলাম পুকুরে যাইয়া, আর পেটের মধ্যে কাদা মাইখা বৃষ্টি দিয়েছিলাম, এরকম কত কিছু করছিলাম দুই ভাই একসাথে। কিন্তু যখন আমরা বড় হই তখন এক ভাই চেহারাও দেখতে চাই না। এক ভাইয়ের দরজা, ঘরের দরজা যদি দক্ষিণমুখী হয়, আরেক ভাইয়ের ঘরের দরজা উত্তরমুখী হয়, অর্থাৎ দুজন যারা এক উঠানে না আসতে হয়। এক ভাই আরেক ভাই মেয়ের বিয়ের মধ্যে পর্যন্ত আমরা আসতে রাজি হই না। ঈদে সাঁদে কোনো একদিনও এক ভাই আরেক ভাইকে সালাম দিতেও রাজি হই না। এক ভাই যদি এক ঈদগাহে যায়, আরেক ভাই আরেক ঈদগাহে চলে যায়। কেন রে ভাই, এটা কেন হলো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু লা ইউমিনু লা ইউমিনু, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে না, প্রকৃত মুমিন হইতে পারবে না, প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করে। তার প্রতিবেশীর মধ্যে সর্বপ্রথম হককার বলেন নিজের আত্মীয়, নিজের আত্মীয়, মা বাবা, ভাই বোন। মা বাবার কথা স্বতন্ত্র বলছেন, ভাই বোন, চাচা, খালা, এরকম আমাদের নিকট আত্মীয় আছে না? হ্যাঁ, আমাদের নিকট আত্মীয় আছে। এরকম নিকট আত্মীয়দের সাথে আমাদের যেন ভালো আচরণ হয়, আমাদের যেন ভালো আচরণ হয়। নিকট আত্মীয়র সাথে খারাপ আচরণ হবে, আপনি আটকা পড়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার আত্মীয় স্বজন যদি ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। কিন্তু আজকে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করি না, আমাদের ভালো আচরণ করি না। আরেকটা আয়াতের অর্থ বলি, আমি আমার বয়ান শেষ করে দিব, যেহেতু জুমার দিন, আরও শুক্রবার, শীতকাল চলে আসছে। রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। যে মুজরিমিন যারা, গুনাহগার যারা, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আরে তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলা? তখন তারা নিজেই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা ঠিকমতো নামাজ পড়তে আসলাম না, আমাদের আজান দিত মসজিদের মধ্যে, আমরা দোকানপাটের মধ্যে বসে বসে চা নাস্তা খাইতেছি, যখনই আসার আজান দেয় তখন বাড়ির দিকে চলে যায়, মসজিদে আসে না। যখনই মাগরিবের আজান দেয়, মাগরিবের আজান পর্যন্ত মসজিদে বসে, দোকানে বসে বসে চা খায়, যখনই আজান দিয়ে দেয় আস্তে বাড়ির দিকে চলে যায়, আর বলে এত তাড়াতাড়ি কেন আজান দিল, এসার আজান আরও দেরিতে দিতে পারে না? আয় হায়, এটা কেমন হলো? এই জন্য ভাই বন্ধুগণ, এরকম যেন না হয়। আমাদের দোকানগুলা, মাদ্রাসার পাশের দোকানগুলার কাউকে লক্ষ্য করেই বলছি এরকম না, মানে কিছু লোক এরকম আছে যে তারা দোকানে বসে আড্ডা মারে, দোকানে বসে চা খায়, কিন্তু যখনই আজান দেয় তখন চলে যায়। ওদের ব্যাপারে বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, এদের গুনাহগার হবে, এরা জাহান্নামী হবে, সাকার নামক জাহান্নামে তাদেরকে দিবে। আর দিয়া জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে গিয়েছিলা? লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আর কি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমাদের আরেকটা অভ্যাস ছিল, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। যারা মিসকিন, যারা দরিদ্র, আমরা দরিদ্ররা আমাদের দরজার মধ্যে আসে যখন করাঘাত করতো, যখন কিছু চাইতো, আমরা তাদেরকে দিতাম না, আমরা তাদেরকে ফিরিয়ে দিতাম, বলতাম আমাদের কাছে কিছু নাই, তোমরা চলে যাও। তো ভাই বন্ধুগণ, আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াত এবং সূরা মুরসিলাত এর থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এর মূল কথা হলো এই কথা যে আমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো নিজে খাইব, নিজে বাঁচবো, পরের হাতে ঠাডা পড়ুক। এরকম নোয়াখালীতে একটা কথা আছে না, নিজে খাই নিজে বাঁচি, পরের হাতে ঠাডা পড়ুক, এইরকম যেন না হয়। বরং আমি খাইব, আমি বাঁচবো, পরেও খাইবে, পরেও বাঁচবে। কোনো ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লা ইউমিনু জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারে না যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এজন্য প্রতিবেশীর হক আদায় করা জরুরি। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে এরকম তাকিদ করছেন, মনে হয় যে রাসূল এই কথা বলতে চান যে তোমাদের সম্পত্তির একটা ভাগ তাদেরকে দিয়ে দাও। শুধু রাসূল এই কথাটা বাকি রাখছেন, আর প্রতিটা কথা রাসূল আমাদেরকে পুরো পুঙ্খানুভাবে বলছেন। এর জন্য প্রতিবেশী কষ্ট পায়, এই জাতীয় কোনো কাজ আমরা কেউ করব না। আল্লাহ আমাদের সকলকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা